রুহুল মাআনি তাফসিরের বিখ্যাত কিতাব আল্লামা মাহমুদুল হাসান আলুসি রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সুহবতে আমরা কতদিন পর্যন্ত থাকব? হাত্তা তাকুনু মিসলাহুম কুনু মাআহুম, যতদিন পর্যন্ত বুজুর্গদের সমস্ত রং ডং, বুজুর্গদের সব কিছু আমার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সুহবত আমার থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে হঠাৎ একদিন মন খারাপ, আল্লাহর নবীর কাছে মনটা খারাপ নিয়ে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে অবস্থা শুরু হয়েছে আপনার মুখ থেকে শুনলাম, সায়াতি আলান নাসি জামানুন, সময় এমন একটা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউদ্দীনু বিআরাদিন মিনাদ দুনিয়া, এমন সময় চলে আসবে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, বিকালে মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, হুজুর, আমার মনে হয় এখনই মনে হয় এই সময় এসে গেছে, হুজুর দোয়া করেন আমার জন্য ইন্তেকাল হয়ে যা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা শোনার পরে আল্লাহর হাবিব উমরকে বললেন, উমর, তুমি যে এই কথাটা বললা যে এখন যেন তোমার মৃত্যু হয়ে যা, উমর, সত্যিই যদি আমি বিশ্বনবী দোয়া করি আর যদি আল্লাহ তাআলা কবুল করে নেন তোমার মৃত্যু হয়ে যা, তাহলে কি আমল করছো যে হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য কি আমল করছো, আল্লাহর কাছে কি পেশ করবা? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন। ফাসাকাতাহু সাকাতাল আন, চুপ হয়ে গেলেন। চুপ হয়ে যাওয়ার পরে অনেকক্ষণ দীর্ঘক্ষণ নিঃশ্বাস বন্ধ করে চুপ হয়ে চোখ বন্ধ করে বসে থাকার পরে আল্লাহ রসুলকে বললেন, হাল্লা শাখক্তা কলবি, হে আল্লাহর হাবিব, যদি আপনি বিশ্বাস না করেন, আপনি কি আমার বুকটা, আমার সদরটা, আমার সিনাটা ফাইরা, আপনি আমার বুকটা চিরা দেখবেন, এই দিলের ভিতরে, এই অন্তরের ভিতরে, এই রুহের ভিতরে, এই কলবের ভিতরে কি আমল আমি জমা করেছি, কি আমল জমা করছি আপনাকে দেখাবো? আল্লাহর নবী বললেন, উমর, তোমার কথার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে না জানি মনে হয় তুমি কি আমল জমা করেছ, যে আমলের কথা তুমি বলতেছো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, আমি এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এত জিহাদ, এত তাবলীগ, এত সৎ কাজের আদেশ, এত অসৎ কাজের নিষেধ, এত মসজিদ, এত মাদ্রাসা, এত জিকির, এত তালিম, এত তরবিয়তের কাজ করতে পারি নাই। তবে হে আল্লাহর হাবিব, মনে রাখেন, ইসমা কালামি, আমার কথাটা শুনেন, আপনি যদি এই মুহূর্তে আমার দিলটা ফাইরা, দিলটা চিরা যদি দেখেন, তাহলে দেখবেন আমার এই অন্তরের ভিতরে আপনার এবং আল্লাহর সবচাইতে বেশি ভালোবাসা আমার অন্তরের ভিতরে জমা করেছি। আল্লাহর হাবিব বললেন, উমর, সত্যি বলেছ, সিদকুকা কালামাকা, তোমার কথা কি সত্য? তোমার কথা কি সত্য? আসিদকুকা কালামাকা, তুমি কি তোমার কথা সত্য বলেছ? উমর বললেন, নাম, সত্য কথা বলেছি। আল্লাহর নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়ালাকুম মাকতাসাবা, উমর, মনে রাখো, যদি তুমি তোমার অন্তরের ভিতরে সবচাইতে বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে তোমার অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার কারণে তোমার হাসর নাসর তোমার রসুলের সাথেই হবে। যার হাসর রসুলের সাথে হবে, সেই ব্যক্তি আশা করা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন, এখন কি রসুল আসবে? বলেন না কেন, এখন কি রসুল আসবে? কিয়ামত পর্যন্ত নবী আরো আসবে না, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। কুখ্যাত কাদিয়ানীরা এরা বলে যে না, নবীজির পরেও নাকি নবী আসবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর পরে আর নবী আসবে না। নবীজি বলে গেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আর কোন নবী আমার পরে আর কোন নবী আসবে না।
যদি কেউ নবী দাবি করে তাহলে এরা হলো মিথ্যা নবুয়ত দাবিদার। এই জন্য মনে রাখবেন, আল্লাহর পরে, আল্লাহ রসুলের পরে আর কোন নবী যেহেতু আসবে না, এখন নবী যেহেতু আসবে না, আমরা মহাব্বত করব কাকে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার জন্যে, হক বাতিলকে পার্থক্য করার জন্যে, এই জমিনে খেলাফা কায়েম করার জন্যে যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, গাউস কুতুব, আল্লাহর আশিকিন, মুহিব্বিন, আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা দুনিয়াতে আগমন করেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে গুমরাহি থেকে বের করে হেদায়েতের আলো দেখানোর জন্য। আল্লাহর ওলিরা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলাম, স্পষ্ট ঘোষণা করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করবা, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হবা। সত্যবাদী কারা? যারা আল্লাহকে মানে, রসুলের তরিকায় চলে, তারা হলো সত্যবাদী। যারা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, যারা রসুলের কাছে সঁপে দিয়েছে, যারা আল্লাহ আল্লাহ রসুলের রঙে রঙ্গিত হয়েছে, তারা হলো সত্যবাদী। যারা সৎ পথে চলে, হালাল পথে চলে, গুনাহ করে না, সগীরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে না, জানা গুনাহ করে না, অজানা গুনাহ করে না, তবে যদি কখনো গুনাহ হয়ে যায় সাথে সাথে বিলম্ব না করে তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে যারা তওবা করে, তারাই হইল সত্যবাদী, তারাই হইল সাচ্চা মুসলমান, তারাই হইল খাঁটি আল্লাহর ওলি। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। আমরা আপনারা যারা আছি, আমাদের সবাইকে সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গদের, মুসলমানদের, মুমিনদের কাতারে তাদের সাথে থাকতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, জিহাদের সময় আসলে জিহাদ করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করার চেষ্টা করতে হবে, হক পথে চলতে হবে, হকের উপর অটল থাকতে হবে, সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, হালাল পথে ইনকাম করতে হবে, হালাল পথে চলতে হবে, গুনার পথে যাওয়া যাবে না, কুফরি করা যাবে না, শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, অন্যের দুশ্চর্চা করা যাবে না, অন্যের গীবত করা যাবে না, অহংকার করা যাবে না, রিয়া করা যাবে না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না। যা কিছু করব সব কিছু একমাত্র আল্লাহর খুশির জন্য করব, খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্য সব কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? তাদের ভিতরে এক নম্বর হইলেন আউলিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাম। নবীরা ছিলেন সবচাইতে বড় সত্যবাদী, তারা ছিলেন সবচাইতে বড় আল্লাহর ওলি। নবীরা ছিলেন সবচাইতে বড় বুজুর্গ, তারা ছিলেন জমানার সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি, আল্লাহ ওলি ব্যক্তি, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন নবীগণ। এরপরে হলেন সাহাবায়ে কেরাম, এরপরে হলেন তাবিঈন, এরপরে হলেন তাবিঈন, এরপরে হলেন আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে হলেন আল্লাহ তাআলার জমিনকে আল্লাহ পুত পবিত্র রাখার জন্য, মানুষের হেদায়েতের জন্য যুগে 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 আল্লাহ তাআলা ওলি আউলিয়া গাউস কুতুব আল্লাহর মাহবুব বান্দাদেরকে যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রেরণ করেছেন। কেন? মানুষের হেদায়েতের জন্য। কেন? মানুষকে গুমরাহি পথ থেকে বের করে হেদায়েতের পথে পরিচালনা করার জন্য। ঠিক তদ্রূপ আজকেও এখানে একজন আল্লাহ ওলির সন্তান এখানে আসতেছেন। আমরা সবাই খুব ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান। আল্লাহর ওলিদের সুহবতে অল্প সময় যদি আমরা থাকতে পারি, আমাদের জীবন ধন্য হতে পারে। আপনারা সবাই ঘটনা জানেন, ঘটনা শুনছেন, পড়ছেন, জানেন। আসহাবে কাহাফের ঘটনা কুরআনুল কারিমে, আসহাবে কাহাফের ঘটনা সবাই জানেন। 7 জন যুবকের ঘটনা, এই 7 জন যুবকের ঘটনা যে কুরআনুল কারিমে
আল্লাহ তাআলা বর্ণনা করেছেন এই কোরআন তো লিহিদায়াতিল বাশারিয়া ওয়াল ইনসানিয়া, মানুষের হেদায়েতের জন্যই তো এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআনে আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সাথে সাথে দেখেন আসহাবে কাহাফের 7 জন যুবক আল্লাহ ওয়ালা বুজুর্গ হওয়ার কারণে তাদের সুহবতে একটা কুকুর, যেই কুকুরকে আমরা সবচাইতে নিকৃষ্ট প্রাণী মনে করি, এই কুকুর আসহাবে কাহাফের 7 জন যুবককে, ওই জমানার ওই যুবকদেরকে, ওই আল্লাহর ওলিদেরকে, ওই সমানার ওই সমস্ত যুবকদের সুহবতে থাকার কারণে এই কুকুরের কথাটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আপনার সব কিছু পরিবর্তন যদি করতে চান, আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, নামাজি ব্যক্তি, যারা আল্লাহকে মানে, আল্লাহকে ডরায়, তাকওয়া অর্জন করেছে, আল্লাহর কাছে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যাদের জীবন যৌবন সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে, এমন ব্যক্তিদের সুহবতে যদি আমরা অল্প সময় থাকতে পারি, আমাদের জীবনও ধন্য হতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, কিতাবের ভিতরে লেখছেন, এরে বদবদ তরবুদ আজমারে বদ হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ, এরে বদ আরতুরাসো এ জাহিম, এরে নেকু গিরে তায়া বিনাইম। কবি বলেন যে আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সুহবত তুমি যদি না নাও, বুজুর্গদের সুহবতে যদি না যাও, আল্লাহর ওলিদের সুহবতে যদি না যাও, ভালো মানুষের সুহবতে যদি না যাও, সত্যবাদীদের সুহবতে তুমি যদি না যাও, আল্লাহর মাহবুব বান্দাদের সুহবতে তুমি যদি না যাও, তাহলে তোমাকে খারাপ বন্ধুরা তোমাকে দংশন করবে। আর এই খারাপ বন্ধু হইল খারাপ সাপের চাইতেও মারাত্মক খারাপ। এই জন্য কবি বলেন, তোমারে আমি আল্লাহর কসম খেয়ে বলি, মনে রাখো, ইয়ারে বদবদ তরবুদ আজমারে বদ হক্কে জাতে পাকে আল্লাহুস সামাদ। খারাপ বন্ধু, খারাপ নিকৃষ্ট মারাত্মক সাপের চাইতেও অনেক খারাপ। আর আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সুহবতে তুমি যদি অল্প সময় থাকতে পারো, তোমার জীবন ধন্য হবে। সম্মানিত উপস্থিতি, আমি এতটুকুই বললাম। কুরআনুল কারীমের সূরা ইউনূসে 10 নম্বর সূরা 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন 62 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, তোমাদের ভিতরে সত্যবাদীদের ভিতরে তারাও হইল সত্যবাদী যারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা, তারা সত্যবাদী। কেন? যারা আল্লাহর ওলি তারা মিথ্যা বলে না, তারা গুনার কাজ করে না। যদিও কখনো ছোট বা অনিচ্ছায় কখনো গুনাহ হয়ে যায়, তারা সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরা 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, মনে রাখো তোমাদের ভিতরে কিয়ামত পর্যন্ত সত্যবাদী হয়ে থাকবে তারাও, যারা আল্লাহর ওলি তারা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলি যারা হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় চিন্তা থাকবে না। কেন? আল্লাযীনা আমানু, এই জন্য যে তারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি পরহেজগার আল্লাহর ওলি হয়েছে এই জন্য। সম্মানিত উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম যে আল্লাহর ওলিদের সুহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সুহবতে তাআলা তুরা তাআলা কুনাত, এক জমানা সুহবতে বা আউলিয়া বেহতরাজ সালে তাআত বেরিয়া। অল্প সময় আল্লাহর ওলিদের সুহবত হাজার হাজার বছর রাকাত নফল নামাজের চাইতে, হাজার রাকাত তাহাজ্জুদের চাইতে, হাজার বছর ইবাদতের চাইতেও অনেক 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 সওয়াব। তার মানে এটা না যে আমি নামাজ পড়ব না, রোজা রাখবো না, হজ করব না, এটা না। আমার আর আপনার জানা মতে ফরজ ইবাদত, ওয়াজিবাত, সুন্নতে মুআক্কাদা এগুলো মানতে হবে। পাশাপাশি আমার দিলকে পরিশুদ্ধ করার জন্য, আমার মেজাজ, আমার দিমাগ, আমার শরীর, আমার সব কিছুকে পরিবর্তন করার জন্যে, আত্মশুদ্ধির জন্যে, আমার নিজেকে পরিবর্তন করার জন্যে আল্লাহর ওলিদের সুহবতে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজি আছি না ইনশাল্লাহ? যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ফরজ মানবো,
ওয়াজিব মানবো, সুন্নতে মুআক্কাদা মানবো, হক মানবো, বাতিলের কাছে যাব না, গুনার কাজ করব না, কুফরি করব না, শিরিক করব না, বেদাত করব না, হারাম খাবো না, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো এবং হক্কানি আল্লাহ ওয়ালা বুজুর্গদের সুহবতে থাকার চেষ্টা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে দেখাই রাজি আছি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।